ই ই ই ই ই ই আ ই আ ই আ ই হা হু মানে কি আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মানে হা উচ্চারণ করে না, করেন? অনেকে করে না, কিন্তু হা কিন্তু উচ্চারণ করতে হবে। যেমন অনেকে আজান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেকে করেন, এটা হচ্ছে সঠিকটা, হু উচ্চারণ করা। আর অনেকে আজান দেন এরকম বলে, ভুল পাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে হা উচ্চারণ করে না। দেখেন তো, হা উচ্চারণ করতে হবে না, ঠোঁট ভুল করতে হবে না, পুরোপুরি আল্লাহু আকবার আল্লাহু আকবার, হু স্পষ্ট উচ্চারণ করতে হবে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম ওরা বিশ্বময় সুন্দরভাবে, শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সঠিকটা পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এটা বড়ই দামি একটা কাজ, অনেক অনেক বড় একটি কাজ। এটা এই কাজ অনেক বেশি মেহনত করা লাগে। বড়রা বলেন যে তাফসির, বিভিন্ন কিতাবের তাফসির, হাদিসের তাফসির বলেন বা ফিকহ বিষয় বলেন, মাসালা মাসাইল নিয়ে বিষয় বলেন, ইত্যাদি যা কিছু আছে কিতাব তাকবিল পর্যন্ত, এর মধ্যে এই তাসবিহটা অনেক বেশি মানে কঠিন মনে হয় অনেকের কাছে। এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মরণ পর্যন্ত এটা নিয়ে আমাদের মেহনত করতে হবে। যেমন মাসালা বিষয় নিয়ে যদি আমরা লেখাপড়া করি, আজ থেকে 5 বছর আগে যদি আমরা একটা মাসালা পড়ি বা পড়েছি, সেটা কিন্তু 5 বছর পরে মনে থাকে। কিন্তু তাজউইদ এমন একটা বিষয় যেটা সবসময় চর্চা করা লাগে, সবসময় পড়া লাগে, তাহলে এটা থাকে এবং এটা দিন দিন উন্নতি হয়। এজন্য এটাকে নিয়ে সবসময় মৃত্যু পর্যন্ত এটাকে নিয়ে মেহনত করা লাগে। তো আপনারা যেমনভাবে শিখতে এসেছেন, আমরাও শিখতে এসেছি। আপনারা যেমন তালিবুল ইলম, আমরাও তালিবুল ইলম। যিনি শিখেন উভয়জনই তালিবুল ইলম। আমরা যেদিন মাদ্রাসা থেকে বা বাসা থেকে যেদিন বেরিয়ে আসছি শিখার জন্য, শিখানোর জন্য, সেদিন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত যে বিধান, যে নিয়ম আছে, এই রাস্তায় থাকাকালীন যদি আমরা কেউ মৃত্যুবরণ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা শহীদের মৃত্যুবরণ করবে। তো আমরা অনেক দামি, নিজেকে এরকম মনে করতে হবে যে আমরা অনেক দামি মানুষ, আল্লাহর কোরআন শিখছি, শিখাচ্ছি। তো আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেছেন তারতিলের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। তো তাজউইদ এটা সবার জন্য, সকল নর নারী মুসলমানের জন্য শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন তো আমরা জানি, যেটা আমাদের করতেই হবে। সকলের জন্য তাজউইদ যতটুকু প্রয়োজন আমাদের নামাজ পড়তে, তেলাওয়াত করতে, শুদ্ধভাবে পড়তে, ওইটা শিখা আমাদের জন্য ফরজে আইন। আর তাজউইদের বিস্তারিত ইলম জানা, তাজউইদের যত মাসালা মাসাইল আছে, এ সবগুলো জানা সকলের উপর ফরজে কিফায়া। তো বোঝা গেল এটা ফরজে কিফায়া, কিছু মানুষ করলে হয়ে যা, তারপরে ফরজে কিফায়া। আর আমাদের চলতে গেলে যতটুকু লাগে, কোরআন তেলাওয়াত করতে, নামাজ পড়তে, ওইগুলো শিখতে আমাদের উপর ফরজে আইন। এই জন্য এটা আমাদের শিখতে হবে। এটা আমাদের অবশ্যই এই লাইনে অনেক মেহনত করতে হবে। আমি যখন আমাদের বাংলাদেশের নক্ষত্র মাওলানা কারি আনিসুর রহমান দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ, ওনার প্রশিক্ষণ সেন্টারে যখন আমি প্রশিক্ষণ করি রমজানের 20 দিন,
তখন রাত 2টা 3টা 4টা বেজে যেত, আমরা পড়তাম মাঠে, যাত্রাবাড়ি মাদ্রাসার মাঠে ঘুরে ঘুরে পড়তাম। আমি যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে তাকবির শেষ করেছি। তো ওই মাদ্রাসাটা মোটামুটি চেনা ছিল, ওই পাশের মাঠে এই পাশের মাঠে ঘুরে ঘুরে পড়তাম। আর অনেক ভাই ঘুমাতেন, তো আমি এই সারা রাত পরেও আমার কাছে মনে হতো না এখনো শেষ হয়নি, অনেক বাকি আছে। তো ভাই, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এসেছি, আমাদের অনেক বেশি মেহনত করতে হবে। আমাদের মেহনত যদি না করি আমরা, তাহলে তো আমরা যে উদ্দেশ্যে এসেছি আমাদের এই উদ্দেশ্য কিন্তু হাসিল হবে না। আমরা প্রশিক্ষণ করতে পারি, শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের যে মূল বিষয় সেটা হবে না। সেটার জন্য অনেক বেশি মেহনত করতে হবে, সিফাতের উপরে অনেক বেশি মেহনত করতে হবে। সিফাত যেমন সিফাত আল আযমা, মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। সিফাতে আরিদ, এগুলি ভালো করে জানতে হবে। সিফাত আল আযমা যে 5 জোড়ায় 10টি আছে, হামসুন, জাহরুন, শিদ্দাতুন, রাখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন, এই যে বিষয়গুলো, এর প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা নাম খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এত বেশি করতে হবে যেমন আপনাকে যে কেউ জিজ্ঞেস করে আপনি সাথে সাথে তার সিফতের কাজ, সিফতের নাম সবগুলো বলে দিতে পারেন। যেমন আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি, যেমন হামজা, যদি বলে হামজার সিফত কি, কাজ কি, আপনার সাথে সাথে বলতে হবে। হামজা জাহাশিদ ইস্তিফাল ইনফিতা ইসমাত, বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, জবর করে, নিচে থেকে জবর, মুতাকান উপরে তলা থেকে ভিতর থেকে মাখরাজ জমা আদায় হবে। এই কাজগুলো যখন আপনি জানবেন যে হামজাতে জাহার, বাতাস বন্ধ, তো আপনার উচ্চারণ করার সময় আপনিও বাতাসটা এখানে বন্ধ রাখবেন। আপনি যখন জানবেন এখানে আওয়াজ বন্ধ, সিদ্ধা, অবশ্যই আপনি এখানে আওয়াজ বন্ধ করবেন। যেমন এই যে হামজা, হামজাতে কিন্তু আমি আওয়াজ বন্ধ করেছি। আমি যদি আওয়াজ বন্ধ না করি, আমি যদি না জানি এটা, তাই আমি বলবো এই যে পলপলা হয়ে গেল, সিদ্ধা আর রইল না। এই জন্য সিফাতটা আমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই আমি রমজানের পরে, ঈদের পরে এসেছিলাম প্রশিক্ষণে। ইনশাল্লাহ আগামী কোরবানি তো আসবো, যেহেতু আমি মাদ্রাসার দায়িত্বে আছি, পরিচালনার দায়িত্বে আছি, ওইটাতে আমার সময় দিতে হয়। তো রমজানের পরে এবং কোরবানির পরে, প্রত্যেক বন্ধের পরে এই আন্তর্জাতিক হুফাজুল কোরআন নুরানি মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার, সাইনবোর্ড, এটার সম্মানিত পরিচালক মাওলানা মোর্শেদ আলম সাহেব, ওনার এই প্রশিক্ষণ সেন্টার ইনশাআল্লাহ রমজানের পরে, কুরবানির পরে প্রত্যেক বন্ধে, এর আগে তো এর মাঝে যেটা হবে না, আমাদের উস্তাদ যে আছেন, আমাদের মোর্শেদ আলম সাহেব হাফিজাহুল্লাহ, উনি আছেন, ওনারা তো অবশ্যই মেহনত করবেন। কিন্তু এতটুকু আমি নিশ্চিত দিয়ে বলতে পারি যে আমি যখন থাকবো ইনশাআল্লাহ, কারি আনিস রহমান সাহেব দামাত বারকাতুহু হাফিজাহুল্লাহ, ওনার প্রশিক্ষণে যেভাবে মুখস্থ করানো হয় সিফতগুলো, যেভাবে হরফগুলি মাস্ক করানো হয়, সেম এইভাবেই এখানে পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনারা যদি কোনোদিন সময় হয় ইনশাআল্লাহ, মাদ্রাসা কাসিমিয়া, দুর্গাপুর, আশুলিয়া, ঢাকা, এই মাদ্রাসায় কোনো একদিন সফর করবেন। আমরা সবসময়, বিশেষ করে আমি, সম্মানিত যত শিক্ষকগণ আছেন, আওসাদ পর্যায়ে যত শিক্ষক আছেন, সবাইকে আমরা নিয়োগ দিই। আওসাদ মধ্যম পন্থায় ওনাদেরকে আমরা শুরুতেই, আওসাদ পর্যায়ে যিনারা, ওনাদের বেতন 13-14 হাজার টাকা, এরকমই তো, এরকম শিক্ষক আমরা নিয়োগ দেওয়ার পরে আমরা প্রথম বছরের শুরুতেই 1 সপ্তাহ আমি ওইখানে প্রশিক্ষণ করাই। 1 সপ্তাহ কোনো ধরনের সবক যা আছে সব কিছু বন্ধ থাকে। সম্মানিত ওস্তাদগণকে নিয়ে মেহনত করি। 1 সপ্তাহের মধ্যে ওনার যত পড়া আছে, ভুল ত্রুটি যা আছে, মোটামুটি অনেকটাই ঠিক হয়ে যায়। এরপরে 1 বছর মেহনত করেন, 1 বছরের পর ওনার বেতন 20 হয়ে যায়। আমাদের এখানে ওস্তাদগণের সর্বনিম্ন বেতন 20,000, সর্বনিম্ন, উপরে 45,000 আমাদের মাদ্রাসায়। এবং উস্তাদগণের জন্য আলাদা রুম ব্যবস্থা করা আছে,
এবং খাবার দাবার ইত্যাদি পরিবেশ সব কিছু সুন্দর। যদি ভাই আপনি যদি নিজেকে এভাবে তৈরি করে নেন এবং মাদ্রাসা আপনার জন্য প্রস্তুত, আপনাকে ডেকে ডেকে নিয়ে যাবেন ওনারা। এজন্য ইনশাআল্লাহ আপনারা আগামী কুরবানির পরে নিজেরা যদি পারেন আসবেন, আর নয়তো আপনারা আপনাদের সাথী ভাইদেরকে দাওয়াত দিবেন আসার জন্য। আমি তো বলেছি ইনশাআল্লাহ যদি আমি থাকি, হুজুর তো অবশ্যই, হুজুর তো অনেক কিছু করেন। আমার বিষয়টা আমি সরাসরি বলছি, আপনারা ওইভাবে ইনশাআল্লাহ সিবুক ভালোভাবে শিখতে পারবেন। তো আমরা শুরুতেই জবর জের পেশ মানে হারাকাতের মাস্ক শুরুতেই আমরা অল্প কিছু করে নিব। এরপরে মোহাম্মদ সিদ্দিক আল মুনশাবি রহমতুল্লাহ আলাইহির সুরে একটু তেলাওয়াত করব। এরপরে এই পড়াটাকে আমরা ভেঙে ভেঙে পড়ব, প্রত্যেকটা হরফ উচ্চারণ করে করে। প্রত্যেকটা হরফের মধ্যে কি কি সিফত আছে, প্রত্যেকটা হরফের মধ্যে কি কি মখরাজ আছে, এইভাবে উচ্চারণ করে করে পড়ব। মনে করেন একটা আয়াত আমরা মোহাম্মদ সিদ্দিক আল মুনশাবি রহমতুল্লাহ আলাইহির সুরে আমরা শিখলাম, এই আয়াতটাকে আবার আমরা ভেঙে ভেঙে পড়ব। তো আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মাখরাজের তারতিবে হরফগুলি শিখেছেন না অন্যভাবে শিখেছেন? মাখরাজের তারতিবে যেমন হামজা হা আইন হা ওয়ান খা কফ কাফ জিম শিন ইয়া এভাবে শিখেছেন? মাশাআল্লাহ। তো এইভাবে আমরা হরফের মাসগুলি করি। মুখটা খুলে নেন, মুখ এক আঙ্গুল পরিমাণ মুখ খুলবে। শক্ত করে হলকের শুরু, এই যে এখান থেকে। এখানে কি কি কাজ আছে আমরা জেনে নিই। এই হামজাতে বাতাস বন্ধ থাকবে, হামজাতে আওয়াজ বন্ধ থাকবে, শক্ত হবে। হামজাতে পাতলা হবে, আওয়াজটা কি হবে? পাতলা হবে। তাহলে জাহা সিদ্ধা ইস্তিফাল তিনটা গেল। আরটা আছে ইনফিতাহ, জিহ্বার মধ্যখান উপরে তালু থেকে পৃথক থাকবে। তাহলে এই পৃথক থাকলে তো অবশ্যই আমরা এক আঙ্গুল পরিমাণ খোলা রাখবো। এরপরে ইসমাত, মাখরাজ থেকে জমিয়ে আদায় করবো ধীরস্থিরের সাথে। আবার বলি আওয়াজ দিয়ে, আসন্ন আওয়াজ দিয়ে, আরো জোরে, আসন্ন। আবার বলি আবার বলি আবার বলি আবার বলি আবার বলি আবার বলি জেরের সময় এই ঠোঁটটা দিকে ভেঙে যাবে। জের মানে কি? কাসরা। কাসরা মানে কি? ভেঙে যাওয়া। আল কাসরু ভেঙে ভাঙা। মাসদারের অর্থ কি? আল কাসরু হচ্ছে মাসদার, মানে ভেঙে ভাঙা। তাহলে ঠোঁট কি হয়ে যাবে? ভেঙে যাবে, স্বাভাবিক থেকে ভেঙে যাবে। এদিকে ই ই ই ই ই ই ই আ ই আ ই ই। আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন, আসন্ন। আবার বলেন আ উ আ উ আ উ। পেশের সময় ঠোঁট কি হবে? গোল হবে। কয় অবস্থায় ঠোঁট গোল হবে? কি কি? বেশ, মাশাআল্লাহ। আ উ আ উ আ উ আ উ আ উ আ উ আ উ আ উ। পারবেন ইনশাআল্লাহ? একবার দাঁড়ান তো, এটা কি বলতে পারবেন? আ আ আ উ আ ই বা আ আ আ ই আ উ, এভাবে কি বলতে পারবেন? পারবেন কেউ? মাশাআল্লাহ। আ আ আ আ এরকম না,
আ আ ই ই উ উ মাশাআল্লাহ, আরো সুন্দর করতে হবে অবশ্যই। আরেকজন দাঁড়ান। আ আ ই ই উ উ মাশাআল্লাহ, ঠোঁট আর গোল করতে হবে, হ্যাঁ? এবং পেশের আওয়াজটা ভিতরে যেন আবদ্ধ না থাকে। যেমন আ আ যেমন বের করেছেন, ই ই যেমন বের করেছেন, পেশটা ভাবে বের করতে হবে। উ উ বলেন। উ উ মাশাআল্লাহ, বসে। এরপরে হ্যাঁ, আসেন। হ্যাঁ, এখানে আরো আছে, অনেক পড়া আছে। আমি তো অল্প সময়ের জন্য এসেছি, এজন্য সব পড়াইতে চাচ্ছি না। ওই প্রশিক্ষণ হবে ইনশাল্লাহ যখন পরে এক সপ্তাহের জন্য আসবো। যেমন ওইখানে আ আ আ উ আ ই ই ই ই আ ই উ উ উ উ আ উ ই, এভাবে আমাদের আনিশা হুজুরের প্রশিক্ষণে করানো হয়। এই সিস্টেমটাই তা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে আসলে আমাদের আসলে কতটুকু আরো যাওয়া দরকার, আমরা কতটুকু পিছিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এরকম না, এটা হচ্ছে পাতলা। হামস রফা ইস্তিফাল ইনফিতা ইসমাত, 5টা সিফত আছে। বাতাস চালু, আওয়াজ চালু, পাতলা হবে, জীবনের মধ্যখানে উপরতলা থেকে পৃথক থাকবে, মানে মুখ খোলা থাকবে, মাখরাজ জমি আদায় করতে হবে। তো এটাকে যদি আমরা হ হ তাহলে বাংলা হয়ে গেছে। অনেকে আমরা পড়ি না যে ওহ রক, এরকম করি ওহ, কিন্তু হ বাংলাতে হ আছে না, হ হয়ে গেল। এটা হা ওয়াহ ওয়াহ, ওইটা বুঝাইতে হবে যেটা হা, বুঝতে পেরেছেন? যদি ওহ তাহলে হ হয়ে গেছে না, ওইটা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, হি হু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হু হ্যাঁ, হি হ্যাঁ, হি। মাশাআল্লাহ, আবার বলেন। শুধু হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। যেমন ইহদি, যদি আপনি বলেন আওয়াজ মোটা হয়ে গেছে, পাতলা হবে। ই ই ইহদি ইহদি, হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। মুখ খুলিয়া, বাতাস চালু, আওয়াজ চালু, পাতলা করে, মুখ খুলিয়া, মাখরাজে জমিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হু, আবার বলেন, হ্যাঁ হু। অনেকে আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু, মানে হা উচ্চারণ করে না, করেন অনেকে করে না, কিন্তু হা কিন্তু উচ্চারণ করতে হবে। যেমন অনেকে আজান দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেকেই করেন, এটা হচ্ছে সঠিকটা, হু উচ্চারণ করা। আর অনেকে আজান দেন এরকম বলে, ভুল পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে হা উচ্চারণ করে না। দেখেন তো, হা উচ্চারণ করতে হবে না, ঠোঁট ভুল করতে হবে না, পুরোপুরি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু স্পষ্ট উচ্চারণ করতে হবে। তাহলে এই হা ভালোভাবে প্রত্যেকটা হরফ, যার যত সুন্দর হারাকাতের মাস্ক, কি বলেছি, যার যত সুন্দর হারাকাতের মাস্ক তার তেলাওয়াত তত সুন্দর, যার যত সাকিনের মাস্ক সুন্দর তার তত তেলাওয়াত সুন্দর। বুঝতে পেরেছেন? যেন হারাকাতের মাস্ক খুব বেশি করতে হবে, মুখ দিয়ে ফেনা বের হবে, গলা ভেঙে যাবে,
আমি তো যখন প্রশিক্ষণ করেছিলাম আনিশা হুজুরের এখানে, আমি প্রায় 3 বার করেছি। তো ওইখানে যতবারই গিয়েছি যে আমি প্রথমবারই কিন্তু পারি, তারপরে কিন্তু আমার সবসময় অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে গলার জন্য। তো মেহনতটা ওইভাবেই করতে হবে। যেমন আপনাদেরকে আমি শোনাই, অনেক আগেই তো পড়েছি, এরপর আলহামদুলিল্লাহ একটু নির্ণয় করে শোনাই আপনাদেরকে আমরা কীভাবে নির্ণয় করি বা নির্ণয় করাই। যেমন হামজা যার ইস্তিফালিং পেতে ইসমাত বাতাস বন্ধ আওয়াজ বন্ধ জীবন করে নিচের দিকে জীবন মতো করে উপরতলা দিকে পৃথক থাকবে মাখরাজ জমা দেবে। হ্যাঁ হামসার ইস্তিফালিং পেতে ইসমাত বাতাস তার আওয়াজ জীবন করে নিচের দিকে জীবন মতো করে উপরতলা দিকে পৃথক থাকবে মাখরাজ জমা আদায় হবে। বুঝতে পেরেছেন? আইন যার তোমার ইস্তিফালিং পেতে ইসমাত বাতাস বন্ধ আওয়াজ বন্ধ বহু বছর জীবন করে নিচের দিকে জীবন মতো করে উপরতলা দিকে পৃথক থাকবে মাখরাজ জমা আদায় হবে। হ্যাঁ হামসার ইস্তিফালিং পেতে ইসমাত বাতাস তার আওয়াজ জীবন করে নিচের দিকে জীবন মতো করে উপরতলা দিকে পৃথক থাকবে মাখরাজ জমা আদায় হবে। এইভাবে আমরা প্রত্যেকটা হরফ নির্ণয় করতে পারি, আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারি। এভাবে শিখানো হয়েছে। আপনাদের এই আন্তর্জাতিক হুফাজ কেরাত মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার সাইনবোর্ড ঢাকা মুর্শেদ আলম সাহেবের মাধ্যমে ইনশাআল্লাহ সামনে থেকে এভাবে শেখানো হবে। আমরা নিজেরা শিখব এবং আমরা আমাদের সাথী ভাইদেরকে দাওয়াত দিব। পারবো না ইনশাআল্লাহ?